প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাছি দেশ বাঁচাও সামাজিক কমিটির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বিশেষ কয়েকটি কথা আজকে গুরুত্বপূর্ণভাবে আপনাদের কাছে বলতে চাই। আপনারা জানেন, এই প্রাকৃতিক দুর্যোগে বছরের প্রথমে এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছেন, বহুকাল থেকে শুনে এসেছিলাম যে গ্রামের খেটে খেকো মেহনতি মানুষ, শ্রমিক মানুষ, গরিব মানুষ, কৃষক মানুষ, দিন মজদুরি মানুষ, তাদের জন্য আর কোনো আবাস যোজনা ঘর বাকি থাকবে না এবং গরিব মানুষের সরকারি আবাসন ঘরটা দ্রুতভাবে হবে। দুর্ভাগ্যের বিষয়, 2025 সাল শেষ হয়ে গেছে, 2026-এ আগত বিধানসভা নির্বাচনের ঘণ্টি নাড়তে শুরু করেছে। নির্বাচনের প্রাককালে অলরেডিভাবে তখন সরকারি কাজগুলো বন্ধ থাকে, এটা সবাই আমরা জানি। তারপরেও জানুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাস থেকে ইলেকশন হয়তো ঘোষণা হয়ে যেতে পারে, কিন্তু এখনও পর্যন্ত সেই গরিব মানুষদের যে সমস্ত প্রাপ্য, যাদেরকে একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ঘর নেই, আপনারা টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন, মুখ্যমন্ত্রীকে বলুন, দিদিকে বলুন, আবার বলছে, কখনো বলছে অভিষেক ব্যানার্জিকে বলুন, ইত্যাদি ইত্যাদি বহু নাটক দেখেছি। কিন্তু এখন যে বিষয়টা, তাদের বিভিন্ন সভায় কোটি কোটি টাকার মঞ্চ খরচ হবে, হোর্ডিং পোস্টার ব্যানার ব্যবহার হবে, বাংলার গরিব মানুষের ট্যাক্সের টাকাগুলো তারা ধ্বংস করবে। অতএব গরিব মানুষের যে সরকারি অধিকার, প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছেন। আর সরকারি বিভিন্ন রকম প্রকল্পের যে অনুদান, সেই দলের ক্যাডার ভিত্তি করে তাদেরকে বিভিন্ন রকম তালিকায় নাম দিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করছে। এভাবেই প্রাপ্য অধিকারী মানুষগুলো তারা নিজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এখানে কোনো জাতের ব্যাপার না, কোনো ধর্মের ব্যাপার না, কোনো দলের ব্যাপার না। যারা সরকারি দায়িত্বতে আসে তাদের উচিত নিরপেক্ষভাবে সঠিক ভূমিকা পালন করা। এ জায়গায় ব্যর্থ হওয়ার কারণেই আজকে বাংলার গণতন্ত্র বিপন্ন, বাংলার স্বাধীন দেশের জনগণ পরাধীন হয়ে আছে। এখন সমস্ত কিছু ভুলে গিয়ে রাজনৈতিক কারবারিরা তাদের একটাই লক্ষ্য, এসে বসে ভাই লুটে পেটে খাই, যে কোনো প্রকারে ক্ষমতা দখল, তার জন্য মানুষের প্রাণ যাক, তার জন্য মানুষের জীবন যাক। তাই একদিকে আমরা লক্ষ্য করে দেখলাম বিজেপি তারা ভোট চুরি করছে, অপরদিকে বাংলায় যারা তৃণমূল কংগ্রেস, যারা অনেক বড় বড় কথা বলেন, যারা ভারতের শীর্ষস্থান দখলের স্বপ্ন দেখেন, যারা বাংলার 15 বছরের ব্যর্থ সরকার হয়েছে, আজ তারা কি বলছেন? তারা মানুষের উপরে বিশ্বাস ভরসা হারিয়ে গিয়ে তারা গুন্ডা মস্তান বাহিনী দিয়ে তারা ভোট কারচুপি শুরু করেছে। আপনারা জানেন, দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব পশ্চিমে এবং বাসন্তী মনোনয়ন জমা দিতে দেয়নি গত পঞ্চায়েত নির্বাচনে, এবং লোকসভা বলেন, বিধানসভা বলেন, বিভিন্ন নির্বাচনে তাদের বিরোধী দলের এজেন্টদের বসতে দেওয়া হয় না, ঝান্ডা লাগাতে দেওয়া হয় না, মিটিং করতে দেওয়া হয় না। সারা পশ্চিমবঙ্গে জুড়ে এই স্বৈরাচারিতা এটা আছে। কিন্তু মনে রাখতে হবে, 35 বছরের বামপান সরকার যদি বাংলা থেকে মুছে যেতে পারে, তারপরে এই তৃণমূল সরকার যদি মনে করে দুনিয়াটা আমার হাতের মুঠো, তাহলে মূর্খের সঙ্গে বাস করবে, চিরস্থায়ী টিকতে পারবে না। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলার যে সমস্ত প্রতিবাদী মুখগুলো আছে, আমি হোসেন গাছি একজন মানবাধিকার কর্মী হিসাবে গ্রামগঞ্জে শহরে সর্বত্রভাবে ঘোরার পরে সাধারণ মানুষের কষ্ট দুঃখের কথা বুঝে আমি বিনয়ের সঙ্গে আবেদন রাখব, যে সমস্ত ধর্মনিরপেক্ষ প্রতিবাদী রাজনৈতিক দলগুলি আছেন, যেমন আমি বলা যেতে পারে এখন বর্তমানে আছে আইএসএফ আছেন, আপনারা জানেন নওশাদ সিদ্দিকী সাহেব, জনউন্নয়ন পার্টির হুমায়ুন কবির সাহেব, আপনারা জানেন সিপিআইএম, কংগ্রেস, এসডিপিআই সহ অন্যান্য যারা আছেন, সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একজোট যদি করা যায়, তাহলে বাংলায় থেকে যেমন তৃণমূলের উৎখাত হবে, বাংলায় থেকে গেরুয়া বাহিনী সন্ত্রাসবাদী গোটা ভারতবর্ষে যারা প্রতিনিয়ত মানুষের জীবন কেড়ে নিচ্ছে, গরিব কৃষক শ্রমিক মানুষ, দিন মজদুরি মানুষদের অন্যের দায়ে বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে, ফেরিও করতে গিয়ে, হকারি করতে গিয়ে তাদের প্রাণ যাচ্ছে, তাদেরও মুখে ঝামা ঘষবে। তাই আমি বাংলার প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের স্বার্থে, দেশের ঐক্য একতার স্বার্থে, দেশের শান্তি সংহতি সম্প্রীতির স্বার্থে, দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসীর মিলন তিথিকে করতে, ভারতবর্ষের সংবিধানকে উজ্জীবিত করে বাঁচিয়ে রাখতে, সকলের
সুসম্পর্ক সংরক্ষিত রাখতে এবং বাস ট্রেন ট্রাম বাজার হাট সর্বত্রভাবে মানুষের মিলনতিথিকে গড়তে আমি দেশবাসীর কাছে অনুরোধ রাখবো যে সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে আওয়াজ তুলুন। এ দেশে আমাদের মাতৃভূমি, এ দেশে আমার বাপ ঠাকুরদা আমরা সবাই জন্মেছি, এ দেশের দায়বদ্ধতা আমাদের সকলের আছে দেশের শান্তিকে বজায় রাখা। আপনারা জানেন যে বাংলাদেশের কি পরিস্থিতি তৈরি হয়েছে, শ্রীলঙ্কা কি পরিস্থিতি তৈরি হয়েছে, আফগানিস্তানের কি পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা জানেন। আরও বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সন্ত্রাসে প্রতিনিয়ত একটা না একটা দেশ ধ্বংস হয়েছে, আজ ভারতবর্ষে সেই পরিস্থিতি দাঁড়িয়েছে। যদি ভারতবর্ষের জন্য বলা যায় তাহলে আজকে ভারতবর্ষের কোটি কোটি টাকা ঋণ করে বসে আছে। আজকে যদি পশ্চিমবাংলার কথা বলা যায়, 15 বছরের অপদার্থ মমতা ব্যানার্জির সরকার, তিনি ভিক্ষা দিয়ে, লক্ষ্মী ভার আর সাদগা জাকাত দিয়ে আজ বাংলাকে দেউলিয়া করে দিয়েছে। বাংলার মানুষ, একটা বাচ্চা যদি এই পৃথিবী জন্মগ্রহণ করে কয়েক লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে তিনি এই বাংলার মুখ দেখবে। সুতরাং এটা বাংলার গণতন্ত্রের কাছে লজ্জা। বাংলার অদূর ভবিষ্যতে যে সমস্ত ছেলেমেয়েরা শিক্ষিত পড়াশোনা শিখে তারা কি করবে? তাদের কর্মস্থানের কোনো জায়গা নেই, চাকরি নেই, মানুষের শিল্প নেই। পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায়? সে এমন পরিস্থিতির জায়গা দাঁড়িয়ে এই নেতারা, রাজনৈতিক কারবারিরা, তারা বন্ধু বান্ধবী আর অর্থ গদি আর ক্ষমতা নিয়ে লুটে খাচ্ছে আর মানুষকে বোকা বানাচ্ছে। আপনারা জানেন কয়েকদিন আগে যে অভিষেক ব্যানার্জি যে সমস্ত কথা এখন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বলছে, সেই কথার কোনো ভিত্তি নেই। আরে বাবা, সে তো থাকে বিশাল বড় বিল্ডিংয়ে, এসি বাড়ি, সে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। কিন্তু তারা গ্রামের সাদাসিধে মানুষ, দিনমজদুরি মানুষ, খেটে খেকো মানুষ, সবজিওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজদুরি, এদের দুঃখ কষ্ট কি বুঝবে? আমি বলতে চাই তাই বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে এই মানুষের কর্মস্থানের জায়গা করা যায়। এই মানুষগুলো জীবন জীবিকা সুখ শান্তিরভাবে গড়ার জন্য বহু রকম প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা কাজে লাগানো যায়। দুর্ভাগ্যের বিষয় এদের সেই ভাবটা নেই। তারা জানে মানুষ যদি কর্মস্থানের ব্যবস্থা থাকে, তার স্বচ্ছ পরিবার যদি থাকে, অর্থনৈতিক শক্তিশালী থাকে, তাহলে তারা তৃণমূলের ঝান্ডা ধরে চিৎকার করবে না, বিজেপি ঝান্ডা ধরে চিৎকার করবে না, জাতির দাঙ্গা লাগিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত তৈরি করা যাবে না। আমি বাংলার তাই প্রত্যেকটা শুভদী সম্পন্ন মানুষের কাছে একটা বিনয়ের সঙ্গে আবেদন রাখবো, আগামী বিধানসভা নির্বাচনে আসছে দিন, সবাই মিলে শপথ দিন দেশের শান্তি সংহতি মিলন তিথিকে গড়তে, নূতন উদীয়মান সূর্য গড়ার জন্য বিকল্প ধর্মনিরপেক্ষ সকলকে ঐক্যবদ্ধভাবে জোট করে জোট লোককে ভোট দিন। এই আবেদনে যদি বাংলাকে পরিবর্তন করা যায়, ভারতবর্ষের পরিবর্তন করা যায়, তৃণমূল বিজেপিকে পরিবর্তে বিকল্প সরকার গড়া যায়, তাহলে আমার মনে হয় নতুন প্রজন্মকে হাসি খুশির সঙ্গে জীবনযাপন করতে পারবে। এই বিনয়ের সঙ্গে আবেদন রাখছি এবং পরিষ্কার কথা, যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বিকল্প শক্তি চায়, বিকল্প ঐক্য, একসঙ্গে শান্তি দেশের সাথে এক হতে চায়, আমরা জানবো তারা দেশের কথা ভাবছে, তারা দেশের সংবিধানকে ভাবছে, দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলার ভ্রাতৃত্ববোধকে রক্ষা করতে চাইছে। আর যদি তারা জোটের মধ্যে এক সংঘবদ্ধভাবে না আসতে পারে, তাহলে আমরা জানবো তারা তৃণমূল এবং বিজেপির দালালি করে তারা বিভাজন তৈরি করার একটা চক্রান্ত তৈরি করছে। এই আবেদন আমি বাংলাবাসীর কাছে রেখে আমি সংক্ষিপ্তভাবে আমার কথা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হিংসামুক্ত সুষ্ঠু সমাজ গড়তে এই ভাবনা চিন্তা নিয়ে সবাই এগিয়ে আসবেন। আমি এই হোসেন গাজী গোটা দেশবাসীর কাছে এই আবেদন রাখলাম। ধন্যবাদ।